আমের ভর্তা কিন্তু সেই স্বাদ, খেতে অনেক ভালো লাগে। তো সবাই মিলে আজকে এই রোদ গরমের মধ্যে কাঁচা আমের ভর্তা খাবো। আমার বাস্তি সব আমগুলা ছিলে রেডি করে ভর্তা করলো। সবাই দেখেন কিভাবে কাড়াকাড়ি করে খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আসলে সবাই একসাথে এভাবে যে কোনো জিনিস খেলে কিন্তু অনেক মজা হয়। তো কাঁচা আম গাছ থেকে পেড়ে সবাই ভর্তা করে খেলাম। আর সবাই আমাকে বলতেছিল আজকে মানে আমার বড় ছেলের জন্মদিন ছিল, তাদেরকে বিরিয়ানি খাওয়ানোর জন্য। তো বাড়িতে এত কাজ, ধানের কাজের ভিতরেও তাদের জন্য আমি বিরিয়ানি রান্না করতেছিলাম গরু মাংস দিয়ে। ফ্রিজেই ছিল গরু মাংস, তার জন্য আমি ভাবতেছি যাই হোক রান্না করে ফেলি। বাচ্চারা যেহেতু খেতে চাইছে, সবাই একসাথে খাবে, আনন্দ করবে, এইটুকুই। যতই কাজ থাক না কেন, কাজ তো সব সময় থাকবে, প্রতিদিনই থাকবে। কাজের ফাঁকেও একটু সময় বের করা লাগবে সন্তানদেরকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য। আমার ছেলে যদি খুশি হয় আজকের এই খাওয়া দাওয়া, সবার সাথে আড্ডা দেওয়া, তো আমিও অনেক খুশি। সেজন্য শত কষ্টের পরে আমি বিরিয়ানিটা রান্না করতেছি। এইখানে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, 2টা আলু দিয়ে দিছিলাম। আলু বিরিয়ানির মধ্যে কিন্তু ভালোই লাগে, কার কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি লাকড়ি চুলা বসাতে চাইতেছি, কিন্তু এত কাজের মধ্যে আর মানে পারতেছিলাম না। সেজন্য আমি গ্যাসের চুলায় রুমের ভিতরে আর কি রান্নাঘরে রান্না করতেছিলাম। কিন্তু লাকড়ির চুলায় রান্না করলে অনেক মজা হতো, খাবারটা আরও অনেক ভালো হতো। যাই হোক, তারপরে অনেক ভালো হয়েছে। এইখানে আমি গরু মাংস আর আলু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর হচ্ছে যে বিরিয়ানিটা রান্না করব আর পায়েস রান্না করব। বেশি কিছু করতে পারবো না, সময় নাই, কারণ অনেক দান বাহিরে লাড়া, কখন বৃষ্টি চলে আসে, সেই জন্য আর কি এত বেশি কিছু রান্না করব না। বিরিয়ানি আর হচ্ছে যে পায়েস রান্না করব। আর এটাই কিন্তু আমি সবসময় করি, আমার 2টা ছেলের বার্থডেতে সবসময় ওদেরকে পায়েস রান্না করে খাওয়াই। আমি চালগুলা সুন্দর করে বেজে নিচ্ছিলাম, নতুন একটা পাতিল বের করলাম আর এটা দিয়ে রান্না করতেছি। এই পাতিল দিয়ে আমার আম্মা আমাদেরকে পিঠা পাঠাইছিল, তো এই পাতিলে আমি রান্না করতেছি। আর সুন্দর করে চালগুলা ভেজে নিয়ে গরম পানি দিয়ে এখন দুধ দিয়ে দিলাম। আর এটাকে এখন বাপে রান্না করতে হবে কিছুক্ষণ, কারণ পোলাও বলেন বিরিয়ানি বলেন, দমে রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয়, হালকা আছে। তারপর মানে দেখে গেছে ভালো হবে। তবে পাতিলটা এত বড় হয়ে গেছে, আর গ্যাসের চুলায় তো এত আগুন মানে আসে না, সেজন্য একটু সমস্যা হচ্ছিল রান্না করতে। এখানে হচ্ছে আমি পায়েসটাও বসিয়ে দিলাম। আর এত বড় পাতিল দেখে গেছে যে লাকড়ির চুলায় রান্না করলে ভালোই হতো, তবে আমার ওই সময়টা ছিল না, তার জন্য আমি অনেক কষ্ট করেই এইগুলা চুলাতেই রান্না করতেছি। তো পায়েসটাও অনেক মজা হয়েছিল, আমাদের গাভীর আর কি দুধ দিয়ে আবার প্যাকেটের দুধও অ্যাড করছি, তো সেই জন্য অনেক মজা হয়েছিল। তো ফাইনালি বিরিয়ানিটা রান্না করা শেষ। এইখানে আমি সুন্দর করে বেরেস্তা দিয়ে রেডি করে রেখে দেবো আরও কিছুক্ষণ দমে। আর বাচ্চারা চাচ্ছিল যে একটা কেক কাটবে, তো তারাই অ্যারেঞ্জ করছে সব কিছু টুকিটাকি আর কি, যে যতটুকু পারছে। ওরকম সময় সুযোগ কোনোটাই ছিল না, তো হাতের কাছে আমাদের বাজারে যা ছিল এইগুলা নিয়ে আসাই ওরা, এই যে মেয়েরা সবাই এগুলা রেডি করছে। এখানে সব রেডি করা শেষ। আমি দেখে গেছে তাদেরকে বলতেছিলাম যে সবাই কেক কেটে ফেলো, তো তার বোন তাকে একটা গিফট দিল আর এখানে সবাই কেক কাটতেছিল। আজকে সেই দিন বাবা, যেদিন তুমি আমাদের জীবনে এসেছিলে, আজকে সেই দিন বাবা প্রথম আমি মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। তোমাকে পেয়ে তোমার মা বাবা অনেক খুশি হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জীবনে প্রতিটা ক্ষণ আনন্দময় হোক এই কামনা করি সবসময়। আশা করি সারা জীবন এমনই থাকো, সবসময় ভালো থাকো, এই কামনা করি। আজকের এই দিনে সব কিছু হোক নতুন করে, সুখের স্মৃতিটুকু থাক কাছে, দুঃখগুলো যাক দূরে। আল্লাহ তোমারে ভালো রাখুক, সকল বিপদ থেকে দূরে থাকুক, আর সবচেয়ে বড় কথা সবসময় হাসি খুশি থেকো বাবা। আর আমি চাই সব সময় তুমি ভালো থাকো, মানুষের মতো মানুষ হও। আমি নিজেও মানে অনেকটাই মাঝে মধ্যে অবাক হয়ে যায়, আমার বাবাটা কত বড় হয়ে গেল, দেখতে দেখতে 14 বছর প্লাস হয়ে গেল। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, সব সময় ভালো চাই, দোয়া করি তুমি মা বাবার হাসি মুখ সব সময় রাখবে, আর তুমি জীবনে অনেক বড় হও, অনেক কিছু করো, সেই দোয়াই করি সব সময় তোমার জন্য। শুভ কামনা সব সময়, শুভ জন্মদিন বাবা। যাই হোক, সবাই কেক কেটে এখানে দেখেন কি অবস্থা, সবাই খাওয়ার সময় কাড়াকাড়ি শুরু করে দিছে বাচ্চারা। আসলে বাচ্চাদের কেক অনেক পছন্দ, তো চকলেট ফ্লেভারের কেক ছিল, তার জন্য বেশি মানে একটু
বাচ্চারা খাচ্ছিল। তো ভালোই লাগছে আজকের দিনটা, এত কাজের ব্যস্ততার মধ্যেও আমার ছেলের জন্য এইটুকু করতে পেরে। আর বাড়িতে ছিলাম, সবাই একসাথে ছিল, আনন্দটা একটু বেশি হয়েছে। সব বাচ্চারা খুশি থাকলেই তো মা বাবা খুশি, এটাই চায় সব মা বাবা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।